এটা তাদের গেট খুলেন, ওনার হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালে যাইতে অ্যাম্বুলেন্স খবর দেন। আরে ভাই ইমার্জেন্সি যাইতে হবে, অ্যাম্বুলেন্স আছে, সময় লাগবে, আপনি গেটে খুলেন না। ভাই ম্যাডামের হুকুম ছাড়া এই গাড়ি বাইরে বাইর করা যাবে না, কি করেন উল্টাপাল্টা কথা। ভাই সরেন তো। আরে এই, ভাই চুপ থাকেন, আরে ভাই আমার চাকরি থাকবো না কইলাম তো। বলছি না চুপ থাকেন। চাবি দেন। এই চাবি চাবি এই গাড়ি কোথায়? কি হয়েছে? আমি কিছু জিজ্ঞেস করছি, গাড়ি কোথায়? ম্যাডাম ওই যে আমাদের অফিসে যে নতুন ছেলেটা জয়েন করছে না, আমাদের অফিসের স্টাফ একজন অসুস্থ হয়ে গেছে, আপনার গাড়ি করে ওই স্টাফকে হাসপাতালে নিয়ে গেছে নতুন ছেলেটা। আমার গাড়ি কি অ্যাম্বুলেন্স নাকি যে রুগীকে আমার গাড়ি করে নিয়ে যাবে? বিশ্বাস করেন ম্যাডাম, আমি চাবি দিতে চাই না, আমার কাছ থেকে জোর করে চাবিটা নিয়ে গেছে। আমি তুই না দিলে জোর করে নিয়ে যায় কি করে? তুমি আগে কেন বললি না? আগে কেন বললি না আমাকে? ম্যাডাম আপনার গাড়ির চাবি। আমাকে না বলে আমার ড্রাইভারকে মেরে জোর করে আপনি আমার গাড়ি নিয়ে গেছেন কেন? আপনি জানেন এই গাড়ির দাম কত? ম্যাডাম আমি গাড়ির দাম জানি না, কিন্তু আপনার গাড়ির থেকে একটা মানুষের জীবনের মূল্য অনেক বেশি। পৃথিবীর সবকিছু দিয়েও না একটা মানুষের জীবন ফিরিয়ে আনতে পারবেন না। থাক, অনেক হয়েছে। আর লেকচার নয়, এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গরিবদের মুখ থেকে লেকচার শুনতে আসিনি। আজকের পর থেকে আপনার এই অফিসে কখনো চাকরি করতে আসবেন না, আপনার চাকরির নট। বের হয়ে যান। মানে কি ম্যাডাম, আপনি আমাকে থাপ্পড় মেরেছেন, আমি মেনে নিলাম, কিন্তু তাই বলে আপনি আমাকে চাকরি থেকে বের করে দিতে পারেন না। আর আপনারই তো উচিত ছিল যে আপনার কর্মপ্রতিষ্ঠানের একজন অসুস্থ হয়ে গেলে তাকে চিকিৎসা দেওয়া। সেখানে আপনি একটা মানুষের কোনো জীবনের মূল্য নেই। হ্যাঁ তাই তো, আমরা যদি কেউ হঠাৎ অসুস্থ হয়ে যায়, আপনি কি এরকম অমানুষের মতো আচরণ করবে? এরকম অফিসে চাকরি করাচ্ছে না করা অনেক ভালো। হ্যাঁ, আর রায়হান স্যার যদি অফিসে না আসে তাহলে আমরা কেউ আর কালকে থেকে চাকরি করতে আসবো না। হ্যাঁ হ্যাঁ আমরা কি করবো। ম্যাডাম আপনি একটা অহংকারী মানুষ। আপনি চাইলে আমার কাজে বাহবা দিয়ে আপনার স্টাফদের সামনে হিরো হতে পারতেন, কিন্তু আপনি তা করেননি। আপনি অহংকার দেখিয়ে ওদের সামনে ভিলেন হয়ে গেছেন। একটা কথা মনে রাখবেন, অহংকার পতনের মতো। ভালো হয়েছে, চলেন সবাই আমরা সবাই কাজ করি, কাজে মনোযোগ দিই।